ইরানকে নিশ্চিহ্ন করার যে মিশন নিয়ে যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বর্তমানে তা হিতে বিপরীত হতে চলেছে। বদলে গেছে যুদ্ধের সমীকরণ। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে তেহরান। ফলে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। তবে কি যুদ্ধে আরও শক্তিশালী হয়ে উঠেছে ইরান? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাত এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যে দৃশ্যমান ফলাফল ছাড়া সমাধানের আর কোনো বিকল্প পথ খোলা নেই। নিরুপায় ট্রাম্প প্রশাসন পরিস্থিতির উন্নতি ঘটানোর লক্ষ্যে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তেহরান বিন্দুমাত্র রাজি নয় তাতে। প্রশ্ন উঠছে, তবে কি ইরানের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে যৌথ বাহিনী? সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, সংঘাতের এই পর্যায়ে উপায় না পেয়ে ট্রাম্প প্রশাসন হয়তো যুদ্ধ থামিয়ে দিতে পারেন। তার মানে এই নয় যে ইরানও থামিয়ে দেবে। ডোনাল্ড ট্রাম্প যদি কোনো চুক্তি ছাড়াই ইরান যুদ্ধের ইতি টানেন, তাহলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি তেহরানের কবজায় চলে যাবে। আর এমনটা ঘটলে তেল গ্যাস উৎপাদনকারী আরব দেশগুলো তখন এমন পরিস্থিতির মুখোমুখি হবে যেটা তারা শুরু করেনি এবং নিয়ন্ত্রণও করেনি। ফলে সব মিলিয়ে ইরানের শাসক গোষ্ঠীর পতন ঘটার বদলে এই যুদ্ধ তাদের আরও শক্তিশালী করে তুলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 1 এপ্রিল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আলোচনায় যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে যুদ্ধ আরও তীব্র হতে পারে এবং ইরানের জ্বালানি ও তেল অবকাঠামো হামলার নিশানা হতে পারে। কিন্তু হামলা বা যুদ্ধ শেষে পরিস্থিতি কী দাঁড়াবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি ট্রাম্প। তবে যুদ্ধের ফলাফল যাই হোক, এতে আরব দেশগুলো চরম ঝুঁকিতে পড়বে এবং এর ভয়াবহ পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতির অবনতি ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভুল হিসাব নিকাশের কারণে। হামলা হলে ইরান কিভাবে সেটার জবাব দেবে তা তারা ঠিকঠাক আঁচ করতে পারেনি। খামেনিকে হত্যার ঘটনাকে ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থার মাথা কেটে ফেলা হিসেবে দেখছিলেন, কিন্তু সেটা ছিল ইরানের শাসকদের চোখে প্রতিরোধ ও প্রতিশোধের উপলক্ষ। বিশ্লেষকরা বলছেন, ইরানের শীর্ষ নেতাদের সরিয়ে দিলে পুরো ব্যবস্থা ভেঙে পড়বে এমন ধারণা ভুল ছিল। ইরানের যে সহ্য শক্তি এবং বহু স্তর বিশিষ্ট ক্ষমতার অবকাঠামো, সেটা ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেছেন। বিশেষজ্ঞরা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের আদর্শিক শক্তি সম্পর্কে অবগত ছিল না। তারা ইরানের প্রতিশোধ নেওয়ার সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে। যৌথ বাহিনীর ধারণা ছিল বিমান হামলা চালিয়ে ইরানের শীর্ষ ব্যক্তিদের হত্যা ও সামরিক সক্ষমতা ধ্বংস করে দিতে পারলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার বদলে আরও সংহত হয়েছে, কারণ চাপের মুখে পুনর্গঠিত হওয়ার প্রস্তুতি ইরানের আগে থেকেই ছিল। বিশ্লেষকদের মতে, নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুদ্ধের সমাপ্তি ঘটলে উপসাগরীয় রাষ্ট্রগুলো ঝুঁকির মুখে পড়বে। আর ভবিষ্যতে ইরানের প্রতিশোধ হয়তো শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধক্ষেত্রের বাইরেও ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের স্বার্থকে নিশানা বানাতে পারে তেহরান। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।